ব্যাগ ভর্তি বাজার আর ব্যাগ ভর্তি শপিং। এমন কোনো মহিলা নেই পৃথিবীতে বলতে পারবে না যে যার ভালো লাগে না। আজকে তো খুব মজা হচ্ছে। বাজারে গেলাম কর্তার সঙ্গে, গিয়ে একেবারে বাড়িতে দোকান সাজিয়ে ফেলেছি, মনে হচ্ছে একটা ছোট মিনি বাজার করে নিয়েছি। কত কিছু বাজার মন ভরে করেছি এবং পেয়েছি মনের মতন, দেখে নাও। বাজার দেখো বন্ধুরা, 20 টাকা 20 টাকা 20 টাকা। এই দেখো, কাটা কচু এনেছি, কচুর শাক কাটা পেয়েছি, কচুর শাক কাটা এনেছি। বিশাল বড় একটা 1.25 কিলো সাইজের বাঁধাকপি এনেছি। এই দেখো মান কচু এনেছি, গাটি কচু নিয়েছি, কাঁচা লঙ্কা নেওয়া আছে, আর নেওয়া আছে 2 প্যাকেট করে থোর। এই দেখো কাটা থোর, এটা পাওয়া যায় এই বাজারেতে, তো সেখান থেকে কাটা থোর 2 প্যাকেট নিয়ে নিয়েছি। থোর মোচা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু কাটার জালে খাওয়া যায় না, তো এখানে কাটা পাওয়া যায় বলে এই বাজারটা থেকে নিয়ে এসেছি একেবারে কাটা থোর। আর এই যে মোচা, এই দেখো খুব সুন্দর করে ঝিরঝির করে কাটা মোচা, 2 প্যাকেট মোচাও নিয়ে এসেছি। মোচা এনেছি, তার সাথে এনেছি এই একটা কর্ন 1 প্যাকেট, 500 টমেটো, আর এনেছি একটা নারকল, আর নিয়ে নিয়েছি আমার ফেভারিট তাল। তালের ফুলুরি আমার হচ্ছে খুব প্রিয়, তালের ফুলুরি পিঠেগুলো আমি খুব ভালোবাসি। বরবটি নিয়ে নিয়েছি। বরবটির পরে এবারে আসি যে শেফুর পছন্দ ইলিশ মাছ, তো ইলিশ মাছ নেওয়া আছে, ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কাতলা মাছ। এই হলো আজকের বাজার। ব্যাগ ভর্তি বাজার করে আমি তো কি খুশি। থোরগুলোকে নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি, একটু ব্লাঞ্চ করে নিয়েছি বলা যেতে পারে। সেগুলোকে আমি কি করলাম না, জলটাকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি যে এটা জ্যান্ত ছিল, মাছটা কেটে এনেছি বাজার থেকে, তো সেই কাটা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আলু বরবটি করবো বলে আলু বরবটিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। কড়াইতে আলুগুলোকে ভেজে নেবো। অল্প সর্ষের তেল নিয়ে নিয়েছি পোরটাকে ভাজার জন্য। এই সর্ষের তেলের মধ্যে ঢেলে দিলাম একটু হিং, খানিকটা শুকনো লঙ্কা, আর এই যে কালো জিরে। থোর ভাজা খেতে ভালো, খুবই সুন্দর। একটু কাটার ঝামেলা থাকে, তো আমাদের এদিকে বাজারেতে কেটে বিক্রি করে বলে আমার সেটা অসুবিধা হয়নি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার দিয়ে দেবো থোরগুলোকে। অনেকটা থোর এনেছি, কিন্তু থোর ভাজা একটু বেশি করে এই জন্য করতে হয় যে ভাজার পর এর পরিমাণটা এত কম হয়ে যায়, খেতে এত টেস্টি হয় যে তখন মনে হয় যে আরেকটু হলে আরও ভালো হবে। এটা ভাজার পরে একদম কম হয়ে যাবে। ভাজা থোরটায় খানিকটা হলুদ দিয়ে দিলাম, কালচে রঙটা কেটে যাবে। হলুদ দিয়ে দিয়েছি। বাড়িতে পোস্ত থাকলে গোটা পোস্ত এই ভাজাতে দিতে পারো, খুব সুন্দর হয়।
আমার নেই তাই আর পোস্ত দিতে পারলাম না। যেহেতু ছোট্টায় নুন মাখিয়ে গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছিলাম, তো নুনের পরিমাণটা হালকা আছে বলে এখন আর নুন দিচ্ছি না। তোমরা নুনটা আন্দাজ মতো দিয়ে নেবে। ছোট্টা এইদিকে হচ্ছে, এখন বেশ কিছুটা সময় লাগবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিলাম বরবটিগুলো। হালকা করে বরবটিগুলোকে ভেজে নেবো, যাক হালকা করে গায়ে হালকা দাগ করে সতে করে ভেজে নেব। যা বৃষ্টি আকাশে আজকে লেগেছে আর বলো না। বাচ্চা স্কুলে গেছে, ছেলেটা স্কুলে গেছে, মেয়েটা একটু অফ আছে, আজকে স্কুল পেটে ব্যথা করছিল পাঠাইনি। তো ছেলে স্কুলে গেছে, আর বৃষ্টি এত জোরে হয়েছে যে বাচ্চাটা একা একা আসবে স্কুলে, পুল কারেরও ব্যবস্থা নেই। আমার তো প্রচণ্ড চিন্তা হলো। আমি ওর বাবাকে বললাম যে একটু নিয়ে আসো বাচ্চাটাকে, একটু আগে 8 ঘন্টা আগেই নয় আসো। ও স্কুল থেকে ওকে বের করেছে আর বৃষ্টি অথচ কমেও গেছে, কিন্তু তবু ভয় লাগছিল। মায়ের মন, এত জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল বাড়িতে এসে, তাই আমাকে বলছে হ্যাঁ মাম্মা আগে থেকে আনালে কেন, স্কুলে টিচার্সদের প্রোগ্রাম হচ্ছে। আমি বলি রাত তোর প্রোগ্রাম, আগে তুই বাড়ি আয়। বরবটিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা সাদা দাগ ধরে গেছে, তুলে নিয়ে মাছগুলো ভেজে নেব। ঠোঁটটা ভাজা ভাজা হচ্ছে, এখন অনেকটা সময় লাগবে। দিয়ে দিলাম অল্প কিছুটা চিনি। ঠোঁটের কোয়ালিটিটা খুব ভালো, একটু খেয়ে দেখেছি, ঠোঁটটা জানো তো খুব টেস্টি। মাছগুলো একদম জ্যান্ত ছিল, টাটকা কাতলা মাছ কাটিয়ে এনেছি। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোও তুলে দিয়েছি। আর এখানে ঠোঁটটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি, হচ্ছে এখন। জিরে ফোড়ন দেবো, তেল গরম হচ্ছে। আর মাছের মশলাটা দেখিয়ে নিই। আলু বরবটি দিয়ে মাছের ঝোলের আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন আর সামান্য একটুখানি চিনি এর মধ্যে দিয়েছি। এই গোটা জিরেটাকে ফোড়নেতে দিয়ে দিচ্ছি। বর্ষাকাল বলে গ্যাস স্লো করলেই করার দেখছি তেল ঠান্ডা হয়ে যাচ্ছে আজকাল। কেটে রাখা টমেটোগুলোকে তুলে দিচ্ছি মশলা কষাতে কষাতে। মশলাটা কষছে না, আজকে আর ফোড়নের জিরের সাথে পেঁয়াজ কুচো দিই। পেঁয়াজ কুচো ছাড়াই আদা রসুন আর গোটা জিরের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েই করছি। আমার মেয়েকে নিয়ে আমি পড়েছি সমস্যায়। তোমরাই বলো বন্ধুরা, কি মন খারাপ হয়। তোমরা একটু আমাকে কমেন্ট করো তো, তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে। মানে এই কি, ওকে কি বলবো, ভূতে ধরেছে না কি হয়েছে ওই জানে। সবসময় নাকে ওর আঁশটানি গন্ধ লাগে। এখন হঠাৎ করে আমরা নন ভেজিটেরিয়ান বাঙালি সংসারে যদি বাচ্চা যদি মাছ খাওয়া ছেড়ে দেয় কেমন লাগে। চিকেন মাটনটা খায়, ডিমও খেতে চায় না। আর মাছে আঁশটানি গন্ধ, কোনো মাছ খেতে চাইছে না। আলাদা করে রান্না করা এত কাজের মধ্যে পারা যায় বলো। সেখানে এই রান্না করছি আলু বরবটি দিয়ে মাছের ঝোল, তা খাবে না। আর এই যে যতদিন আমি রান্না করি তোমাদেরকে শেয়ার করছি যে মাছ করছি, সেই মাছও খেতে চায় না একদম, মানে খাই না। পাতেতে মানে সামান্য একটু ডাল দিয়ে আবার আলু বরবটি ভাজা, আর বরবটি খাবে না। এত জ্বালা যদি আজকালকার বাচ্চাদের হয় বলো, আমরা মায়েরা কোথায় যাই। আমার এত টেনশন হচ্ছে, সত্যি মনটা খুব খারাপ এটা নিয়ে যে মেয়েটা মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। তো এখন এই ভাজার মাছ থেকে আলু বরবটিটা কষাচ্ছি, কি সুন্দর মশলার ফ্লেভার উঠেছে। বদমাইশ মেয়ে বলে খাবো না, ওই শুধু থোর ভাজা দিয়ে মাছ দিয়ে খাবে ভাত। এই আমার থোর রেডি হয়ে গেছে।
গ্যাসটাকে দিলাম অফ করে। মাছটা হলেই রান্না কমপ্লিট। ভাত হয়ে আছে। ঝোলটাকে চাপা দিয়ে চলে গেছিলাম বাসন মাজতে। চাতালে বাসন পড়ে রয়েছে, এত বৃষ্টি, ওপরটা শেড নেই তো মেজে উঠতে পারিনি সকালে। তাড়াতাড়ি অর্ধেকটা বাসন মেজে আবার দৌড়ে দৌড়ে চলে এসে ঢাকনা সরিয়েছি, দেখে নিই আনাজগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাছ ঢাল ঢেলে আবার যাই বাসনগুলো মেজে তুলে নিই। তাল করব বলে কথা, খুব আনন্দ হচ্ছে। এই অকেশনগুলো তো সারা বছর পাওয়া যায় না, পিঠে তাল, তো ভালো লাগে খুব এগুলো করতে সুযোগ পেলে। গ্যাসটাকে স্লো করে দিয়ে ঢাকা দিয়ে পালাই বাসন মাজতে। খিদের চোটে ছানা পোনাগুলো হাউ মাউ করছে, একটু বেলা সত্যি করে হয়েও গেছে। বলে মামা খিদে পেয়েছে, এখনো খেতে দিচ্ছ না। তাই ছেলেকে মেয়েকে এই যে মেয়ের পাতেতে মাছ ভাজা জোর করে দিয়েছি, খেতে পারলে আমি বাঁচি। থোড় ভাজাটা নিয়েছি একটু বেশি করে, আর কালকের বাসি ডালটা বের করে রেখেছি, যতটা লাগবে আন্দাজ মতন খেয়ে নেবে। আর ছেলে বসেছে হাউ মাউ করছে খিদের চোটে। ওটা থোড় ভাজা, আর এই মাছের ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা এখন নিইনি, থোড়টা নিয়ে নিয়েছি পাতে। খেতে বসছি, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। আশা করছি অনেকের খাওয়া দাওয়া হয়েও গেছে। ভালো লাগে থোড় ভাজাটা, খুব ভালো লাগে খেতে, আর উপকারও শরীরের পক্ষে। ওকে বন্ধুরা, এখনকার মতো রাখছি, আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি।